শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ হবে 9টি কেন্দ্রে। সপ্তম দফার ভোটে মোট বুথের সংখ্যা 17,470। স্পর্শকাতর বুথের সংখ্যা থাকছে 3,748। ভোট ঘিরে মোতায়েন 967 কোম্পানি বাহিনী। কুইক রেসপন্স টিমের সংখ্যা 1,958। রাজ্য পুলিশ মোতায়েন থাকছে 33,293। কলকাতায় অশান্তি এড়াতে 600 কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। স্ট্রং রুম পাহারায় থাকছে 13,000 পুলিশ। মুড়ে ফেলা হবে ত্রিস্তরীয় নিরাপত্তায়। সপ্তম দফার ভোটে মোট বুথের সংখ্যা 17,470। শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট এবং ভোট গ্রহণ হবে 9টি কেন্দ্রে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন উত্তর কলকাতা থেকে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ডিসিআরসি সেন্টারগুলিতে কি ছবি এই মুহূর্তে? দেখো, একদমই শেষ দফার যে নির্বাচন, সেই নির্বাচন রাত পেরোলেই, এবং সেই জন্য আজকে সকালবেলা থেকেই ডিসিআরসি যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। যদিও সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকে বৃষ্টি পড়ছে, ফলত কাজ কিছুটা ব্যাহত হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা উত্তরের যে সমস্ত বুথ রয়েছে সেই সমস্ত বুথে কিন্তু ইতিমধ্যেই ভোট কর্মীরা যাওয়ার জন্য যে প্রস্তুতি, ব্যালট পেপার নিয়ে, ব্যালট বক্স নিয়ে, সেটা কিন্তু প্রস্তুতি শুরু করেছে। চৌরঙ্গি, এন্টালি, বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, এই সবকটি বিধানসভার ক্ষেত্রে যে বুথ রয়েছে সেই বুথের সবকিছু এখান থেকেই যাবে। এই ডিসিআরসি সেন্টার থেকে সকালবেলা ভোট কর্মীরা চলে এসেছেন। অনেকের আসতে দেরি হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে মুষলধারে, এবং দফায় দফায় বৃষ্টি পড়ছে, ফলত ভোট কর্মীদের আসার ক্ষেত্রে সেক্ষেত্রে এই বৃষ্টি কিন্তু বেশ খানিকটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তুমি জানো যে আগামীকাল একদম শেষ দফার নির্বাচন, এবং 9টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ হবে। একদম টোটাল অর্থাৎ মোট যে বুথ, সেই মোট বুথের সংখ্যা 17,470। এর মধ্যে অবশ্যই স্পর্শকাতর বুথ রয়েছে 3,748টি। সব মিলিয়ে 977 কোম্পানির যে কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী মোতায়েন করা থাকবে আগামীকাল। এবং শুধুমাত্র তাই নয়, কুইক রেসপন্স টিম 1,958। পাশাপাশি রাজ্য পুলিশ, তাদেরকেও মোতায়েন করা হবে 33,293। শুধুমাত্র তাই নয়, কালকের ভোট যাতে নির্বিঘ্নে হয়, ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ফুল ফোর্স তারা ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু করেছে। আগামীকাল কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতাতেই 600 কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম থাকবে, এবং স্ট্রং রুমগুলোতে নিরাপত্তায় জোরদার করা হয়েছে। 13,000 পুলিশ থাকবে, এবং স্ট্রং রুমের বাইরেও ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী তো থাকবেই, সশস্ত্র পুলিশ থাকবে, এবং লাঠিধারী পুলিশ তারাও থাকবে। সরাসরি তুমি সেই ছবি একটু দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই ভোট কর্মী তারা এসে গেছেন, এবং এসে তাদের যে জিনিসপত্র, এই যে ব্যালট বক্স থেকে শুরু করে পেপার, ইভিএম মেশিন, সেগুলো সব নেওয়ার কাজ চলছে। এবং আমি যেমনটা বলছিলাম যে কলকাতা উত্তরের যে 7 বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে এখান থেকে ভোট কর্মীরা তারা পৌঁছে যাবেন। বৃষ্টির কারণে বেশ খানিকটা বিলম্ব হয়েছে, তবে ইতিমধ্যে নেতাজি ইন্ডোরের যে ডিসিআরসি সেন্টার সেটা খোলা হয়ে গিয়েছে। ভোট কর্মীরা তারা নিজেদের মতো করে সবকিছু গুছিয়ে প্রত্যেকটি বুথে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বেশ, এই খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ পৃথা। ভোট গ্রহণ হবে 9টি কেন্দ্রে, এবং শনিবার শেষ দফার ভোট, সেক্ষেত্রে ভোট গ্রহণ হচ্ছে 9টি কেন্দ্রে। সপ্তম দফার ভোটে মোট বুথের সংখ্যা 17,470। স্পর্শকাতর বুথের সংখ্যা 3,748। ভোট ঘিরে মোতায়েন রয়েছে 967 কোম্পানি বাহিনী। কুইক রেসপন্স টিমের সংখ্যা 1,958। রাজ্য পুলিশ মোতায়েন থাকছে 33,293। কলকাতায় অশান্তি এড়াতে 600 কুইক রেসপন্স টিম রয়েছে মোতায়েন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ডায়মন্ড হারবার থেকে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, একেবারে সপ্তম দফার যে ভোট, শেষ পর্যায়ের ভোট হতে চলেছে আগামীকাল, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে ডিসিআরসি কেন্দ্রগুলিতে চরম ব্যস্ততার ছবি দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারের কি ছবি? দেখো, একেবারেই সপ্তম দফার শেষ লগ্নের ভোট চলছে, এবং সকাল থেকেই কিন্তু ডিসিআরসি গুলোতে
ব্যস্ততা থাকলেও একটু অন্য ছবি ডায়মন্ড হারবারে, যে ডিসিআরসিতে বর্তমানে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে। কারণ সকাল থেকে অবিরাম বৃষ্টি এবং দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরেই কিন্তু একেবারে প্রশাসনিক আধিকারিকদের কিন্তু মাথায় হাত পড়েছে। কারণ এই ডায়মন্ড হারবার যে ফকিরচাঁদ কলেজে দাঁড়িয়ে আছি সেখানটায় কিন্তু বহু ভোট যারা গ্রহণ করবে সেই ভোট কর্মীরা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারছে না এই দফায় দফায় বৃষ্টির জন্য। প্যান্ডেলের কাজও বেশিরভাগ জায়গায় বেশ কিছু বাকি রয়েছে। অন্যদিকে যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে এখনো কিছু কিছু আসতে বাকি রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সকাল থেকেই এই বৃষ্টিপাত মাথায় হাত ফেলেছে প্রশাসনিক আধিকারিকদের। কারণ দেখো, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। যারা ভোট গ্রহণ করতে আসবে সঠিকভাবে তাদের ইভিএম থেকে শুরু করে ভোট গ্রহণের সমস্ত জিনিসপত্র তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং সেইগুলো সঠিকভাবে ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়া পর্যন্ত কিন্তু প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকাল থেকেই এই অবিরাম বৃষ্টি কিন্তু এখন মাথায় হাত ফেলেছে প্রশাসনিক আধিকারিকদের থেকে প্রশাসনিক আধিকারিকদের। দেখো, তোমাকে একটু সেই ছবিটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু যে ডিসিআরসি রয়েছে সেই ডিসিআরসি কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত ফাঁকাই হয়ে রয়েছে। বেশ কিছু কর্মীরা এখনো পর্যন্ত এসে পৌঁছেছে। বহু কাউন্টার করা হয়েছে এইখানটায়, যেখান থেকে কিন্তু ভোট কর্মীরা যারা ভোট গ্রহণ করতে যাবে তারা আসবে, তারা ইভিএম ভিভিপ্যাট যে সমস্ত ভোট গ্রহণের দরকারি জিনিসপত্র রয়েছে সেগুলো গ্রহণ করবে এবং গ্রহণ করার পরেই কিন্তু তারা আবার সেই ভোট যেখানটায় বুথ রয়েছে সেই বুথে কিন্তু গিয়ে পৌঁছাবে। কিন্তু সকাল থেকেই এই যে দফায় দফায় বৃষ্টি, যার জেরেই কিন্তু এখন মাথায় হাত পড়ে গেছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের। দীপর্ণা, একেবারেই, অর্থাৎ বৃষ্টি বাদ সাধছে, সেক্ষেত্রে যে ব্যস্ততা থাকার কথা ডিসিআরসি সেন্টারে এই মুহূর্তে সেই ব্যস্ততা দেখা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে যে বেলা গড়ালে যদি বৃষ্টি থামে সেক্ষেত্রে সেই ব্যস্ততার ছবিটা এই মুহূর্তে দেখা যাবে এই ডায়মন্ড হারবারের ডিসিআরসি সেন্টারে। আপাতত ধন্যবাদ অরিজিৎ এই খবরে নজরে। এবার আমরা সরাসরি চলে যাব দমদমে। আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী সেখানে রয়েছেন। মিন্টু, আজ একেবারে সপ্তম দফার ভোট হতে চলেছে আগামীকাল। সেক্ষেত্রে শেষ দফার ভোটের আগে যে ব্যস্ততা ডিসিআরসি সেন্টারগুলোতে, দমদমের কি ছবি? দমদমের কোন ডিসিআরসি সেন্টারে তুমি রয়েছে এবং সেখানকার ছবিটা কি? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, মিন্টু, অডিও, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ মিন্টু, দমদমের যে ডিসিআরসি সেন্টারে তুমি রয়েছো সেখানকার ছবিটা একবার দেখাও। 1792টি মোট পোলিং স্টেশনে এই দমদমে অস্থায়ী ডিসিআর সেন্টার অর্থাৎ পানিহাটি গুরু নানক কলেজে প্রস্তুত করা হয়েছে। এই সকাল 7টা থেকে এই ডিসিআরসি কলেজে ব্যস্ততার মধ্য দিয়ে সমস্ত ভোট কর্মীরা আসছে। তারা তাদের নির্দিষ্ট প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তারা সেখানে তাদের নির্দিষ্ট বুথে পৌঁছে যাবে বলে। আমি ক্যামেরা পার্সনকে বলবো ব্যস্ততাটা কতটা ব্যস্ততা সেগুলো একটু ওদেরকে পরিষ্কার করে দেখাবার জন্য। একদমই মিন্টু, দেখাই যাচ্ছে বেশ ব্যস্ততা চোখে পড়ছে এই ডিসিআরসি সেন্টারে। এবং সেক্ষেত্রে যারা এসেছেন ভোট কর্মীরা তারা ইতিমধ্যেই বুথমুখী হতে চলেছেন এবং সেক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তারা নেবেন বুথে সেই সমস্ত জিনিসগুলো তারা রেডি করছেন, তৈরি করছেন, সেই সমস্ত জিনিসগুলো তারা নিয়ে যাবেন। তাদের সঙ্গে কি এই মুহূর্তে একটু কথা বলা যাবে? হ্যাঁ, আমি একজন কথা বলার চেষ্টা করছি। কখন এসে পৌঁছেছেন? আমরা এখানে 7:30টার মধ্যে পৌঁছে গেছি। 7:30টার মধ্যে পৌঁছে হ্যাঁ গেছেন? হ্যাঁ হ্যাঁ, কোত্থেকে আসছেন? আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছি। কতগুলো ভোট কেন্দ্র এখান থেকে পুলিশ স্টেশনে এখানে যাবে? আমার এই টেবিল থেকে মোট 10টা যাবে, 10টা পোলিং এই স্টেশন। দমদম লোকসভা কেন্দ্রে মোট 92টি পুলিশ স্টেশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার টেবিল থেকে 10টা যাবে। অর্থাৎ এক একটা টেবিল থেকে 10টা করে হ্যাঁ 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 হ্যাঁ, কত কাজ কর্মসূচি চলবে? যতক্ষণ প্রিসাইডিং অফিসাররা যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ আমাদের কাজ চলবে। আপনার তারা নাম? সব, আমার নাম মিঠু ভট্টাচার্য। শুনতে হ্যালো, শুনতে পেলে যে আমাদের এক এখানকার কর্মীর বক্তব্য। মোট এখানে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে পানিহাটি, কামারহাটি, বড়নগর, উত্তর দমদম, দমদম, রাজারহাট, গোপালপুর, এই 7টি বিধানসভা কেন্দ্রে মোট 1792টি কেন্দ্রে জিনিসপত্র, ভোটের সমস্ত সামগ্রী এখান থেকে নিয়ে যাওয়া হবে। বেশ, ধন্যবাদ আপাতত মিন্টু। এবার আমরা সরাসরি যাব যাদবপুরে। রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, সকাল থেকে বিভিন্ন যে ডিসিআরসি সেন্টারগুলো রয়েছে সেখানে একটা ব্যস্ততার ছবি দেখা যাচ্ছে, কারণ বুথমুখী হচ্ছেন ভোট কর্মীরা। তাদের যে বিভিন্ন জিনিসপত্র, ভিভিপ্যাট থেকে শুরু করে ইভিএম থেকে শুরু করে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তারা ডিসিআরসি সেন্টারগুলো থেকে বুথমুখী হচ্ছেন। সেক্ষেত্রে সেখানকার কি ছবি?
পৌরসভার কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডিতে কিন্তু ডিসিআরসি সেন্টার, এই ডিসিআরসি সেন্টারে কিন্তু যে চরম ব্যস্ততা, এবং এখন পর্যন্ত বহু মানুষ যারা এখান থেকে ইভিএম নিয়ে বুধে বুধে যাবে তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, কারণ রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি। আর এই যে বুথ, এই যে ডিসিআরসি সেন্টার, এখানে কিন্তু 281টি বুথ আছে এবং 2,55,000 কিন্তু ভোটার আছে, এবং এখান থেকে বিভিন্ন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কাউন্টার করা হয়েছে, 3টে ভাগে ভাগ করা হয়েছে, কারণ যাতে দেরি না হয়, মানুষ যত পরিষ্কার না হয়, হ্যাঁ, তার জন্য কিন্তু এখানে সেইভাবে ব্যবস্থা করা হয়েছে এই ডিসিআরসি সেন্টারে, এবং চরম ব্যস্ততার ভিতরে এই ডিসিআরসি সেন্টারে কিন্তু এখন রয়েছে, এবং একটু পরেই কিন্তু সমস্ত ইভিএম নিয়ে বুথমুখী হবে, এবং প্রিসাইডিং অফিসার উজ্জ্বল, ডিসিআরসি সেন্টারের ছবিটা একবার ঘুরে দেখাও, সেখানকার যে ব্যস্ততার ছবিটা। হ্যাঁ, আমি দেখাবো এখানে প্রশাসনের তরফ থেকে কিন্তু দেখো, প্রশাসনের তরফ থেকে প্রচণ্ড যে ভিড়, সেই ভিড় কিন্তু রয়েছে হওয়ার জন্য যে প্রিসাইডিং অফিসার এবং কর্মীরা কিন্তু এখানে আসছে, এবং একটু পরেই এসে পৌঁছায়নি, কারণ সেই যে আমি তুলে ধরেছি, দেখো এই যে ডিসিআরসি সেন্টারে এখনও কিন্তু সেইভাবে কিন্তু কর্মীরা কিন্তু আপনার আসেনি, এবং এই যে ডিসিআরসি সেন্টার, সেই ডিসিআরসি সেন্টারের ভিতরে কিন্তু কর্মব্যস্ততা চলছে, কারণ একটু পরেই এখান থেকে সব আসবে এবং বুথমুখী হবে। হ্যাঁ, তোমাকে দেখাতে বলছি টোটাল এই যে ডিসিআরসি, এই একটা কাউন্টার, এরকম বিভিন্ন রকম মানে অনেকগুলো কাউন্টার করা হয়েছে, ওখানে একটা কাউন্টার দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এই যে কাউন্টার, সেই কাউন্টার কিন্তু এইখানেও রয়েছে, মানে এইরকম অনেকগুলো কাউন্টার করা হয়েছে, যেখান থেকে মানুষের যারা আসবে, যারা যে কর্মীরা, তাদের কিন্তু অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এই কাউন্টারগুলো